নমস্কার বন্ধুরা, চাকরির পরীক্ষার ভেরি ইম্পর্টেন্ট কিছু জিকে। তো দেখুন আজকের প্রথম প্রশ্ন। তো আন্তর্জাতিক বিচারালয় এ বিচারপতির সংখ্যা কত? তো অপশন এ 10 জন, অপশন বি 20 জন, অপশন সি 15 জন, অপশন ডি 25 জন। তো আন্তর্জাতিক বিচারালয়ে বিচারপতির সংখ্যা বন্ধুরা 15 জন, মনে রাখবেন। 2 নম্বর, ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট একটি কোশ্চেন। তো অপশন এ দিল্লি, অপশন বি লাহোর, অপশন সি পুনে, অপশন ডি সুরাট। তো ভারতের জাতীয় কংগ্রেস এর লাহোর অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাশ হয়েছিল, অর্থাৎ অপশন বি লাহোর অধিবেশন, এটা মনে রাখবেন। আচ্ছা, পরের প্রশ্ন 3 নম্বর কোশ্চেন। স্ট্যাফোর্ড ক্রিপস সদস্য ছিলেন কোথাকার? অ্যান্সার অপশন এ কনজারভেটিভ পার্টি, বি লেবার পার্টি, সি লিবারাল পার্টি এবং অফিসিয়াল পার্টি। তোমরা রাখবেন স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন লেবার পার্টির সদস্য, অর্থাৎ অপশন বি লেবার পার্টি, মনে রাখবেন। তো কোশ্চেন 4, বিধানসভার কার্যকালের মেয়াদ কত বছর? ভেরি ইম্পর্টেন্ট, প্রচুর পরীক্ষা এটা আসে, লোকসভা আর বিধানসভা, এদের মেয়াদকাল কত? তোমরা রাখবেন বিধানসভার মেয়াদকাল হচ্ছে বন্ধুরা অপশন এ 4 বছর, অপশন বি 6 বছর, অপশন সি 2 বছর আর অপশন ডি হচ্ছে 5 বছর। তো এটা অ্যান্সার হচ্ছে কি অপশন ডি 5 বছর, এটা হচ্ছে বিধানসভার মেয়াদকাল। ঠিক আছে। আচ্ছা, এরপরে 5 নম্বর প্রশ্ন। তাহলে কি ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত ধারা কোনটি? অপশন এ, তাই না? উত্তর হচ্ছে অপশন এ, ভারতীয় সংবিধান সংশোধন সংক্রান্ত ধারাটি হচ্ছে 368 নং ধারা, অর্থাৎ এই 368 নং ধারা অনুসারে কি ভারতীয় সংবিধান সংশোধন করা যায়, মনে রাখবেন। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটি। তো এই হলো বন্ধুরা আজকের জিকে ক্লাস। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।